এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় করতে হবে এবং যে সময়টুকু এই সরকারের আছে নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। কোনো রকমের চাপ আমরা কোনো রকমের চাপ অনুভব করছি না। রাজনীতিবিদরা বাইরে কোথায় কি বলছেন সেটা তাদের ব্যাপার, তাদেরকে জিজ্ঞাসা করবেন। গতকালকে এনসিপি নতুন যে রাজনৈতিক দল তার একজন নেতা বলছেন যে বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হবে না। এর আগে আইন উপদেষ্টা বললেন যে অক্টোবরের মধ্যে দু একটা রায় হয়ে যেতে পারে। এই যে ঘটনাগুলো, এই যে বক্তব্যগুলো, এগুলো কি আপনাদের উপরে কোনো চাপ প্রয়োগ করছে না? কোনো রকমের চাপ আমরা কোনো রকমের চাপ অনুভব করছি না। রাজনীতিবিদরা বাইরে কোথায় কি বলছেন সেটা তাদের ব্যাপার, তাদেরকে জিজ্ঞাসা করবেন। ট্রাইব্যুনাল প্রসিকিউশন সম্পূর্ণভাবে কাজের ক্ষেত্রে স্বাধীন। বাইরের কারো কথায় আমরা প্রভাবিত হচ্ছি না। আমরা শুধুমাত্র আইন এবং শুধুমাত্র ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা করা দরকার সেটার উপরে আছি। বাইরে কে কি বলছেন সেগুলো আমরা সেভাবে আমাদেরকে প্রভাবিত করছে না কোনোভাবে। বিক্ষোভকারীকে ধরে নিয়ে আসে, একটা গলির মধ্য থেকে ধরে নিয়ে আসে, তাকে নানান ধরনের অত্যাচার করে এবং চারিদিক থেকে ঘেরাও করে রেখে বেশ কয়েকজন পুলিশ তাকে টেনে হিঁচড়ে নিয়ে রাস্তার মাঝখানে নিয়ে জাস্ট ঠান্ডা মাথায় পিছন থেকে রাইফেল ঠেকিয়ে গুলি করে তাকে হত্যা করে, শহীদ করে ফেলে। এবং এরপরে আরেকটা গ্রুপ অফ পুলিশ এসে তার লাশকে টেনে টেনে গলির মধ্যে নিয়ে যায় এবং আজ পর্যন্ত তার স্বজনরা জানে না সেই লাশটা কোথায় আছে, তার ডেড বডিটা উদ্ধার হয়নি। আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ের উপর তদন্ত করছে। এই মামলার যারা আসামি এবং বিশেষ করে এই মামলাতে আজকে যারা 5 জন তারা আদালতে হাজির হয়েছিল, মামলাতে আরও একজন আসামি আছে যিনি পলাতক আছেন। এই মামলার একজন আসামি কনস্টেবল আকরাম, যে পিঠে রাইফেল ঠেকিয়ে হৃদয় হোসেন, সেই বিক্ষোভকারী আমাদের জুলাই বিপ্লবের যোদ্ধা হৃদয় হোসেনকে পিঠে রাইফেল ঠেকিয়ে গুলি করে হত্যা করে এবং গোটা দুনিয়া এই নির্মম দৃশ্য মিডিয়ার কল্যাণে এটা দেখেছে।